দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, শীতকালীন সবজি যে টমেটো, আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে। দর্শক, টমেটোর কাছে ফুল চলে আসছে। এই ফুল এখন দেখলাম হালকা কেমন জানি একটু পোকা পোকা লাগতেছে। আমি দেখলাম রাসায়নিক কোনো ঔষধ ব্যবহার না করে, রাসায়নিক ঔষধ তো অনেকেই ব্যবহার করছে, এখন আমি দেখলাম ভাবলাম যে আমাদের প্রাকৃতিক ঔষধ হচ্ছে ছাই। সেই ছাইগুলো আমি টমেটো গাছে দিয়ে দিলাম। হালকা কিছু গাছের গোড়ায়ও দিয়ে দিলাম, গাছের গোড়ায় দিয়ে দিলাম, আর গাছের পাতায় পাতায় ছিটিয়ে দিলাম। দেখি এই পোকার আক্রমণটা যায় কিনা। অবশ্যই যাবে, আমি সাজেস্ট নিয়েই কাজ করতেছি। প্রত্যেকটা গাছে, টমেটো গাছে ফুল চলে আসছে। আমার দোয়া করবেন সবাই। এই যে প্রত্যেকটা গাছের টমেটো গাছে ফুল চলে আসছে, আর গাছের গোড়াতে আমি ছাই দিয়ে দিলাম। এটা ছাইটা আমি ঔষধ হিসেবে বা কীটনাশক ঔষধ হিসেবে আমি ব্যবহার করলাম ছাই। এই যে বেগুন গাছেও দিয়ে দিলাম, বেগুন গাছেও ছাই দিয়ে দিলাম। মাশাআল্লাহ, বেগুন গাছের ঢাকা অনেক সুন্দর হয়েছে। এই যে ফুল চলে আসছে। পরিচর্যা প্রতিদিন সকালে করা লাগে। প্রতিদিন সকালে আর তো সময় পাওয়া যায় না, যতটুকু সময় পাই 2-3 দিন পর পর এসে একটু পরিচর্যা করতে হয়, পানি দিতে হয়। টমেটো গাছগুলোতে ফুল চলে আসছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার এই যে সিম গাছে এই যে সিম চলে আসছে। দর্শক, সিম গাছে সিম চলে আসছে, কিন্তু এত ফুল আসছিল কিন্তু সব ফুল টিকলো না। কারণটা আমি বুঝতে পারলাম না। তারপরে একজনের কাছ থেকে পরামর্শ নিলাম যে প্রত্যেকটা গাছে সিম গাছে ছাই দিয়ে দাও। এই যে এই ফুলটাই, এই সিমটাই, একটা সিম এখানে আসছে, কিন্তু প্রচুর ফুল আসছিল। সমস্যাটা বুঝতে পারলাম না। তারপরেও একজন পরামর্শ দিল যে গাছে ছাই মেরে দাও। অবশ্যই আমি ছাই মেরে দিলাম। দেখি এখন কি অবস্থা। প্রত্যেকটা ডোগায় ডোগায় এত ফুল আসছিল, আর প্রত্যেকটা ডোগা থেকে একটা দুটো 5-7টা সিম আসছে। ফুলগুলা কেন যে ঝরে গেল বুঝতে পারলাম না। জানাবেন আমাকে, একটু প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, যারা এই বিষয়ে বিশেষ অভিজ্ঞ। অবশ্যই তারা আমাকে একটু জানাবেন যে কী কারণে ফুলগুলো ঝরে গেল, সব ফুল টিকলো না কেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।